তো নিয়ে আসবেন, আপনাদের রেটটা বলেন, আমাদের রেট তো বললাম। গরু হাটে যাচ্ছে এন্ড ও যাচ্ছে ডাব দিতি। তো ডাব দিয়ে তারপরে ইয়াং ম্যান আসবে। যাও নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাইপা যাও নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাচ্চা। দেখলেন এটা হচ্ছে এই কোরবানির ছালামি, এতগুলো নোট। তো আজকে বিকালে শেখ সাহেবের সাথে যেহেতু উনি কোরবানি কোথায় কক্সবাজার আসছে, আমি আশিক সাহেব সমুদ্রে আছি। আমি তো এই সাইডে কথা বলি ঝামেলা যাচ্ছে। তো এই সাইডে কিন্তু বিশাল বড়, এটা বড় কথা না, বেকুটি আর বাইকটাই হচ্ছে। What's up guys, it's me boy Sabit and welcome to vlog 21. তো গাইজ আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা আমি কি নিয়ে করতে চলেছি। অবভিয়াসলি আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের কোরবানির ঈদের স্পেশাল ব্লগ। তো আগের বারে কোরবানির ঈদে আমি একটা ব্লগ করার চেষ্টা করছিলাম, বাট ব্লগটা হয়েছিল না বৃষ্টির কারণে। বাট এবার বৃষ্টি তো দূরই থাক, এবার মরুভূমি হয়ে গেছে চারিদিকে, ওইটা বড় কথা না। যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন অ্যান্ড একটা লাইক দিয়ে যান, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। তো আজকে হচ্ছে রবিবার অ্যান্ড আমাদের কোরবানি হচ্ছে সোমবার, মানে কোরবানির আগের দিন আজকে। অ্যান্ড আমি চলে আসছি আমাদের গ্রামে অ্যান্ড এই ভিডিওতে আমার সাথে সিয়াম নাই, আদনানও নাই, বিকজ আগের বছর আমার পরীক্ষা ছিল, আমার এক্সাম ছিল, তাই আমি অত একটা কন্টিনিউ করতে পারিনি। অ্যান্ড এই বছর সিয়ামের পরীক্ষা, তাই সিয়ামের ব্লগে আর কিছু পাওয়া যাচ্ছে না, অ্যান্ড আদনান তো থাকেই না বলা যায়। তো যাই হোক, সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। অ্যান্ড এখন হচ্ছে বিকাল 3টা বাজে, মানে দুপুর, যদিও একটু পরে মানে 5টার দিকে আমি যাব গরুর হাটে। তো ততক্ষণে দেখেন কি কি হয়, লেটস বিগিন আপ। অ্যান্ড প্রতিবারের মতো আমি এবারে বলে নিচ্ছি যে যারা টিকটক করে, মানে টিকটকার্স, তারা কিন্তু প্রতিবন্ধী, আর মাথায় ভ্যালু নাই গো করা। আবারও আমি টিকটকের থেকে কথা বলবো। তো যাই হোক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। অ্যান্ড কপিরাইট গাইডলাইন স্ট্রাইক জনিত সমস্যার কারণে গরু কাটা হতে কোরবানি পর্যন্ত ভিডিওটা স্কিপ করে দেবো। তো এখন শেখ সাহেব বা ফয়সাল দা ইয়ং ম্যান ওরা যে কোথায় আছে আমি নিজেও জানি না। আমি যেহেতু গ্রামে চলে আসছি, আমার চ্যানেলের অধিকাংশ ভিডিওই গ্রাম নিয়ে। সো লেটস বিগিন আপ, দেখেন নেক্সট কি হয়।
তো গাইস এই গ্রামের যত কোরবানি হবে সব কিন্তু এই ঈদগাতেই হবে, মানে এই জায়গায় হলো বেশিরভাগ কোরবানি হয়। এন্ড এটা হচ্ছে ও চলো ফোন আইছে, ফোনে কি আরে নাইনে আনো নাইটে আসলে তো গাড়ি মেরে মিস্ত্রি তো ওকে। তো যেটা বলছিলাম, এই গ্রামে বেশিরভাগ কোরবানি এই জায়গা হয়। এন্ড যাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দেবেন। এন্ড ফয়সাল দা ইউনিয়ন একটা নতুন টিকটক আইডি খুলিছে। টিকটক আইডির নাম হচ্ছে ফয়সাল 143 হালকা আকাশে লুঙ্গি বাতাসে। আইডিটারে একটু ফলো দেবেন। তো যাই হোক, একটু পরে আমি চলে যাব কোরবানির ওই যে হাটে, গরুর হাটে, আর ও আসবে সন্ধ্যার পরে। তো লেটস বিগিন আপ, দেখুন এরপরে কি হয়। তো এখন ভ্যান মুস্তি ব্যস্ত, আর এই ঈদগাটা যেহেতু পরিষ্কার করা হয়েছে 2 দিন আগে, ডিজেল দিয়ে ভ্যান মোছা হচ্ছে, ডিজেল। ভ্যানের প্রতি খুবই যত্নশীল। এই দেখুন ফয়সাল দা ইউনিয়ন একটি নতুন ফোন কিনেছে তার, এটা হচ্ছে তার নতুন মোবাইল। যদিও সে এটা দিয়ে অনেক কিছু করে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে নেন, পাশে থাকা বেল বাটনটা বাজায় দেবে। ধন্যবাদ। বলবা না তুই? তো এখন হাটে যাওয়া হচ্ছে, গরু হাটে যাচ্ছে। ও যাচ্ছে ডাব দিতি। তো ডাব দিয়ে তারপরে ইয়াং ম্যান আসবে। তো ততক্ষণে বলে যা যাক, আমি যাচ্ছি সাইকেল চালাইয়ে, আর ও যাচ্ছে ওখানে। তো 1 ঘন্টা পরে ইয়ং ম্যান আসবে। ততক্ষণে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। এখন বাজে প্রায় 6টা, আমি রওনা দিয়ে দিছি গোয়ালমাঠ বিশাল গরুর হাটের উদ্দেশ্যে। তো লেটস গো। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাইপা যাও, নাইলে গরুর গুতা খাও। দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাইপা যাও, নাইলে গরুর গুতা খাও। দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাইপা যাও, নাইলে গরুর গুতা খাও। দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাইপা
বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে গরু গরু ও গরু আইলো রে সাইতে রে বড় গরু ও গরু আইলো রে সাইতে রে ও মামা চাই বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে গরু গরু ও গরু আইলো রে সাইতে রে বড় গরু ও গরু আইলো রে সাইতে রে ও মামা চাই বাজাও নাইলে গরুর গুতা খাও সো গাইস আজকে গেছে ওই যে ফয়সাল ইউটিউব চ্যানেলে আমরা একটু আগে যেখানে আমি ভিডিও করতে গেছিলাম তখন অনেক তো এখন আমরা আছি হাটের ভিতরে কিছু গরুর দাম আমরা জিজ্ঞেস করবো চলেন দেখা যাক ও সো গাইস এখন আমরা কিছু গরুর দাম জিজ্ঞাসা করবো এখন অনেক গরু আছে ক্রেতাদের হচ্ছে চালু করে আমাদের করে যারা এখনো অনফরমালের ক্রয় করে নেন এখনই আমাদের অবশ্যই বাড়ি নেবেন আপনি অবশ্যই গরু কত গরু গরু ও গরু আইলো রে সাইতে রে বড় গরু ও গরু আইলো রে সাইতে রে ও মামা চাই বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাট রে গরু এটা যাচ্ছে ভাই বলেন আমাদের তো বললাম তো গাইজ এখানে গরু 2,70,000 বলেছিল বাট আমরা বলেছি 1.5 লাখে দেন বাট 1.5 লাখে গরু দেবে না তো এই গরু আমরা নেব যদি আমাদের গরু কেনা হয়ে গেছে এই জায়গা জাস্ট একটু জিগানোর কাম তাই জিগাচ্ছি কালকে সকালে হচ্ছে কুরবানি এখন বাজে রাত 9টা একটু পরে আমরা বাড়ি চলে যাব তো সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন গরুর হাটে তো অনেক নয়েজ কথা বলা অনেক ঝামেলা ফয়সাল তার টিকটক দিছে তো টিকটকে সবাই একটু লাইক দিয়েন দেখা হচ্ছে একবারে কালকে সকালে কোরবানির ঈদগাহ বাই আমরা বাড়ি যাব তো গাইজ এটা হচ্ছে গোয়ালমাটের এই জায়গা প্রচুর পরিমাণে নয়েজ তো এখন আমরা হাত দিয়ে চলে যাব যে একদম লাস্ট পজিশনে এন্ড
কালকে সকালে যেহেতু ঈদ, এখন প্রায় রাত অলমোস্ট 10টা বেজে গেছে অ্যান্ড বিরাট গরু হাটে আমরা আছি। কারণ আমি আর ইয়ংম্যান আছি যেহেতু, তো লেটস গো। দেখা হচ্ছে কাল সকালে। যদি আগে বলছি ওই সাইডে একটা লাইট আছে, তো ওইটার জন্য হলো চিকিমিকি মারতেছে, চিকিমিকি চিকিমিকি চিকিমিকি। এটা বড় বিষয় না। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাই। তো গাইস, গরুর হাট দিয়ে আমরা চলে আইছি এখন। তো এখন আমরা যাব, কারণ যেহেতু আমরা আছি সাইনবোর্ডে, এখান থেকে আমাদের জাতি হবে। ফয়সালের ভ্যানে কিন্তু ডিজিটাল মিটার আছে। সকালে গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির
কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু আইলো রে সাইতে রে, বড় গরু ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাইপা যাও নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাচ্চা লও যত পারো ঘুইরা লাও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে। গরু গরু ও গরু ছাড়া কাম নাই, তুই হিরোইন যে সিনেমার হনে কাজ করি দেখ আমরাই। কিরে কেডা আসুস চালু সাউন্ড মারা, কাকা লইতাছে দেহি কান পরা, হেনে চলে না কোনো দেখ কান পরা, কেডা গুডি লাগাই ওরে কান ধরা। সরি ফ্লেক্স করি আমরা ডলারে, শার্ট পুছা কইরা রাখি কলারে, ময়না পিরিতে আগুনে পুইরা জীবন শেষ হয়ে গেল আহারে। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলারে কামাইয়া। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলারে কামাইয়া। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলারে কামাইয়া। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলারে কামাইয়া। তো সো গাইস এখন হচ্ছে কোরবানি প্রায় শেষ এন্ড গরু কাটাকাটি চলতেছে, আপনারা এতক্ষণ দেখলেন। এন্ড এটা হচ্ছে এই কোরবানির সালামি, এতগুলো নোট। তো আজকে বিকালে শেখ সাহেবের সাথে যেহেতু উনি কোরবানির গরুর গোস্ত বানাচ্ছে, তো উনি এখন বানাতে থাকুক এন্ড আমরাও যাই। তো প্রায় অলমোস্ট শেষ কাজ। তো দেখা হচ্ছে বিকালে না এখনই হচ্ছে, এখন আরো বেশ কিছু ক্লিপ নিব। তো তারপরে বিকালে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো দেখি শেখ সাহেব যায় কিনা। তো এতগুলো নোট, এগুলো দিয়ে কি করা যাবে আমি জানি না। যদি নোটগুলো 100 টাকার নোটে কাজ হবে না, নোট লাগবে 1000 টাকার, তাইলেই তো মজাটা হবে। তো লেটস গো। तारे अपनी रोशनी में करता हूँ चेतान, काते पुराण में तारे কেতে নূর। তো সো গাইস অনেকক্ষণ মাংস টাংস বানানোর পরে দেখেন গাইমি অবস্থা সব শেষ। অ্যান্ড ইয়াং ম্যান এখন যাবে তার ভ্যানে সাইনবোর্ডে, মেইনলি তার চুল কাটাতে। এই যে চুল অনেক বড় হয়েছে, এগুলো কাটতে এখন সাইনবোর্ড যাবে। এবং তাকে কে জানি এসকেপ নামে একজন পাঠাচ্ছে, হ্যালো কেমন আছো, মেসেঞ্জার কেমন আছো? তুমি আমার সাথে দেখা করো, তোমার আমি একটা গোলাপ ফুল দেবো, তুমি আসো। এই যে মেসেঞ্জারে ফালতু ভয়েস পাঠাই। দোকান বন্ধ কর তাড়াতাড়ি, আনলি তোর ফোন দেখছে আমরা ঘুরে ফেলাবো। এই যে মেসেঞ্জারে অ্যাকাউন্ট একে বলে। হ্যালো, তো লেটস বিগিন আপ, দেখুন এরপরে কি হয়। এখন আসি কক্সবাজার থেকে সমুদ্রে। এই দেখো
কোথায় কক্সবাজার আসছে আমি আশিক সাহেব এখন এই কক্সবাজার কিন্তু সমুদ্রে আছি হ্যাঁ এবার আছি চৌকার সমুদ্রে আমরা ঘুরতে আসছি আমরা শেখ সাহেব নিয়ে তাদের টিয়াংমানকে নিয়ে আসছি কক্সবাজার আমি এখন তাদের ভিতরে করছি ঠিক আছে সালবাড়ি সালবাড়ি খালি 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 থেকে দেখলি না হ্যালো তো গাইস কক্সবাজার আসলে এই যে চৌকার সমুদ্রের নাম এই যে শেখ সাহেব এখন গোসল করতেছে হায় হায় টাটা টাটা এন্ড এই দেখুন এই পাশে ইয়াং ম্যান কোরআন চক্ষু তুলতে লাল ওয়াজিলের আজান শুনে হয় আমার সকাল ওরে হোয়াটসঅ্যাপ গাইস, সো এখন প্রায় বিকাল হয়ে গেছে and আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে গরুর মাংস খাওয়া দাওয়া শেষ। অলমোস্ট এখন বিকাল হয়ে গেছে, এখন আমরা বেরোইছি অ্যান্ড এইবার ফয়সাল দ্য ইয়ং ম্যানের ভ্যানে আমি শেখ সাহেব আর ফয়সাল দ্য ইয়ং ম্যান আমাদের কোথাও একটু ঘুরতে যাওয়ার কথা। তো দেখি ইয়াং ম্যান যায় নাকি, শেখ সাহেব যাতে চাচ্ছে বাট যাওয়া হবে কিনা আমি শিওর না, কারণ আমার টিম মেম্বারদের ব্যাপারে আমি কোনোভাবেই শিওর না, কারণ কথা একটা বলে আর করে আর একটা। তো যেহেতু বলছে যার কথা, এখানে একটা পাশে বেকুটিয়া ব্রিজ আছে, ভালো সুন্দর একটা জায়গা ব্রিজ, তো ওইখানে যাবে। তো চলেন দেখি যায় কিনা তারা। তো ইয়াং ম্যানের যে ভ্যান মানে তার যে প্লেন, ওইটাকে তো প্লেন বলে, ওইটা সামনে রাখা আছে অ্যান্ড ও আছে ওর বাড়িতে, শেখ সাহেব তার বাড়িতে, নামিয়েছে রাস্তায়, মানে আমি তো ভিডিও নিয়েছি। তো যাই হোক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো লেটস গো। তো গাইজ অলমোস্ট আমি এখন ফয়সাল দা ইয়ং ম্যানের ভ্যানের উপর বসে রয়েছি, বাট সেই ইয়াং ম্যানেরই কোনো খোঁজ নেই। দেখুন পুরো রোড কিন্তু খালি, যেহেতু গ্রামের ভিতরে রাস্তা, তো এই জায়গা চারিপাশে বন জঙ্গল ভরা অ্যান্ড এই যে তার সড়ক পথে বিমানের ছোঁয়ার উপরে আমি বসে আছি অ্যান্ড অবশেষে তার একটা ফোন দিছি, তো সে বলতেছে আমি আসতেছি, বলে নাকি আর ভ্যানের পাশে বসা, যদিও খাও কথা। তো সে আসুক, ওই যে মনে অলমোস্ট চলে আইছে, মানে ওই তো চলে আইছে। তো ইয়াং ম্যানের দ্বারাই যাওয়া যাক, ওর ব্যান্ডটা এই জায়গায় থাকুক। এই যে সে এখন ওই যে জামা পরতি আসতেছে, আবার সে হাতে একটু ডিজাইন করেছে, কি জানি কি লেগেছে, A+M মানে ফয়সাল প্লাস M এ কিটা আমি জানি না। একটা কথা কইলো, 2 দিন আগে 4 দিন আগে বিয়ে করেছে, কথা সত্যি কিনা আমি জানি না। শেখ সাহেবের নাকি বরযাত্রী নিয়ে গেছিল সে। তো যাই হোক, দেয়া যাক। তো এবার ওই সাইডে আছে শেখ সাহেব তার বাড়ি, এটা হচ্ছে ইয়াং ম্যানের সড়ক পথে বিমানের ছোঁয়া, এবং সে যেহেতু ডিজিটাল মিটার ব্যবহার করে, তার মোটরসাইকেলের চেয়ে জোরে দৌড়ায় তার গাড়ি। তুমি কিছু বলবা না? সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আচ্ছা ঠিক আছে, এন্ড একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে, এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। তো চলেন শেখ সাহেবের দিকে যাওয়া যাক, দেখি শেখ সাহেবের কোন জায়গাতে রিসিভ করা লাগে। তো এই ভিডিওটা
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যেমনই লাগুক কমেন্ট করে জানাবেন। তো সে তার ভ্যান ঘুরাচ্ছে এখন, এখন ভাবতেছি কোথায় যাওয়া যায়। পুরে আসমা লাগে কিটা তো ইউটিউব এন্ড যেগুলো টিকটকার্স আছে ওইগুলো কিন্তু অধিকাংশই পাগল হয়ে থাকে, মাথায় গিলু নেই, গু ভরা। তারপরে ওদের কন্টেন্ট গুলো দেখেন ক্রিঞ্জ, প্রতিবন্ধী মার্কা। এই যে মনে হয় শেখ সাহেব ফোন দিছে, এই যে শেখ সাহেব ফোন দিছে আমাদের। তো চলুন রিসিভ করলাম। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল, জানি না ফোন দিলেও বা কেন, কেটেও বা দিল। আমার টিম মেম্বারদের সবকটাই একটু উল্টাপাল্টা। তো যাই হোক, টিকটকটা কিন্তু এর চেয়েও বেশি উল্টাপাল্টা, কারণ কন্টেন্ট গুলো দেখবেন ক্রিঞ্জ, প্রতিবন্ধী মার্কা কন্টেন্ট। যেমন ও রিসেন্টলি টিকটক একটা আমার ময়না টিয়া টাগুন মাসে টান চলে, এইসব কোন ধরনের কন্টেন্ট ভাই। যাই হোক, লেটস বিগিন আপ, দেখুন এরপরে কি হয়। হ্যালো, ওই আইসি আইসি ফয়সাল আইসে, হয় চলে আইসি পুরে আসমা। তো গাইস শেখ সাহেবের বাড়ির কাছে আমরা চলে এসেছি অলমোস্ট। আইতে যাইতে চাচাই দিত শুধু যে খোঁচা, আর কত খামু বাপের হোটেলে বইসা। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছন ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছন ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। দেখো যে বিরোধী অনেক টিকটক করবো, তাই আর কি আমরা সেবা দিচ্ছি যাতে আমার মেয়েরা যাচ্ছে। আপনারা অপেক্ষায় থাকেন আমাদের সন্ধ্যার ভিতরে, আপনাদের অনেক অনেক সুন্দর টিকটক নিয়ে আপনারা হাজির হবো। সেই আশীর্বাদ কামনা করে আমি এখন শেষ করছি। আপনারা লাইনই থাকেন। আমরা তো গাইস এখন আমরা যাচ্ছি বেকুটিয়া ব্রিজে। শেখ সাহেব আছে, রওনা হয়ে গেলাম। ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছন ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছন ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ারে তুই পিছন ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া।
শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা তো ভাই এখন আমরা আছি তো এটা কোন নদীর উপরে তুমি জানি না, আমরা সেখানে দাঁড়ালাম অনেক নয়েজ নদীর পারে কথা বলার। তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া ভাঙ্গে কোন সকালে দিক বিধি হারাইয়া রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তো সো গাইস এইখানে প্রচুর পরিমাণে বাতাস, এখন বাজে প্রায় 6টা অলমোস্ট। এটা হচ্ছে ভিডিও কল নিয়ে বাইক সে ব্রো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তো সো গাইস এইখানে প্রচুর পরিমাণে বাতাস, এখন বাজে প্রায় 6টা অলমোস্ট। এটা হচ্ছে ভিডিও কল নিয়ে বাইক সে ব্রো তো এখানে বাংলাদেশের আমাদের চেষ্টায় আছে, আমরা একটু যাই। Let's go. ওই দেখুন ওই দেখুন একটা ভিডিও ভিডিও করছি ভিডিও করবে এই জায়গা হচ্ছে অনেক বাতাস বর্তমানে বিকেল বেলা। দেখেন প্রচুর পরিমাণে নয়েজ, তাই কথা বলা অনেক ঝামেলা। যেহেতু বাতাস হচ্ছে তার ভিডিও করতে ব্যস্ত, এরা টিকটকার আর এই সাইডে আমি ইউটিউবার ব্লগিং করতেছি। কি একটা অবস্থা, তো গান লাগায় লিপসিং শুরু করেছে আর আমি সেই সাইডে কথা বলে ঝামেলা যাচ্ছি। তো এই সাইডে কিন্তু বিশাল বড়, এটা বড় কথা না, বেশি আর বাইকটাই হচ্ছে অষ্টমতম চীন এই করছে কি এটা বাংলাদেশের
ka sa'kin. Lahat hahamakin, makuha lang ang akin. Kahit buong kalawakan aking kukuhain. O aking pinipili, ikaw ang pinipili. Sa simula huli ng aking pag-ibig. Ikaw ang binibini na ninanais ko. Binibini na. সো গাইস এই জায়গা প্রায় অনেকক্ষণ আমরা আছি, বাট এখন মেলা সময় হয়ে গেছে, যেহেতু নয়েজ কথা বলা এই জায়গা অনেকটা টাফ অ্যান্ড রোডের মাঝখানে তো কথা বলা একটু ঝামেলা। আপনারা জানেন ব্লগাররা সব জায়গায় কথা বলতে পারে। তো যাই হোক, এখন বেকুটিয়াতে আমরা বেরোবো। তো এখন আমরা এখান থেকে চলে যাবো। সো বেকুটিয়ার ভাইবসটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখান থেকে চলে যাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে দেখা হচ্ছে পরে। এখন আমরা এখান থেকে বেরোবো। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো সো গাইস আমরা ওইখান থেকে নাইমে বেকুটিয়া ব্রিজের এই জায়গাতে নাইমে এখন এইখানে আইছি। এখানে একটু এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে এই সাইডে, এটা আছে বেগম ফজিলাতুন্নেসা। তো গাইস এই জায়গা কথা কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না, এই জায়গা প্রচুর পরিমাণে নয়েজ, যার কারণে কথা শোনাটা অনেকটা টাফ। আপনারা কতটুকু চিন্তা করছেন জানি না, যতটুকু সম্ভব শোনেন। অ্যান্ড ওই জায়গা তো রোডের মাঝখানে কথা বলা অনেক ঝামেলা। তো যাই হোক দেখুন, এই যে নিচে এই যে জায়গাটা না, এখন আমরা ওই জায়গার নাম নেব, তারপরে আমরা এখান থেকে বেরোয় যাবো আবার আমাদের গ্রামে। আজকে কোরবানির দিন বিকালে আমরা চলে আসলাম বেকুটিয়ার। বেকুটিয়ার ভাইবসটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো গাইস আমরা আছি দ্য এইট বাংলাদেশ এন্ড চীন ফ্রেন্ডশিপ ব্রিজের নিচে এখন এই জায়গা। তো অলমোস্ট আমি মানে এই জায়গাতে অনেক বড় তো এরিয়া, তো নিচে দাঁড়ানোর জন্য শেখ সাহেব এই জায়গা একের পর এক ছবি তুলতেছে। তো যাই হোক এখন এখানে আবার কতগুলো ফটোশুট হবে। তো এই জায়গা বিকালবেলা এসে অনেক ভালো লাগলো। তো যাই হোক এখন আরো কতগুলো ফটোশুট করাই যাক। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন, দেন আমরা এখান থেকে বেরোয় যাবো। এখনই সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা এখন এখান থেকে বেরোয় যাবো একটু পরেই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে। সো লেটস বিগিন আপ। তো গাইস এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বেকুটিয়া ব্রিজ থেকে বাড়ির দিকে যাবো। তো লেটস গো। ইয়াং ম্যান তার ভ্যান ছেড়ে দিয়েছে। তো সামনে আবার
বলেশ্বর ব্রিজ আছে, ওইখানে আমাদের একটু দাঁড়ায় হালিম চটপটি এইগুলো একটু খাবো। তো আগে এই বেকুটিয়া থেকে বলেশ্বর পর্যন্ত আমরা যাইনি, তো লেটস গো। অনেক ছবি তুললো এই জায়গা, ব্রিজের উপরে ইয়াং ম্যানও তুলিছে। আমরা খুব লাকি, আমরা ঘুরতে এসে খুব লাকি। ঠিক আছে, আমরা খুব লাকি আজকে ঘুরতে এসে। ওকে, ভালো বুদ্ধি আছে হয়তো। তো ভাবলেন পপকর্ন বেশ। এবার আমরা সরাসরি বলেশ্বর ব্রিজের ওইখানে যেয়ে তারপরে থামতেছি। ভিডিওতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। তো এখন আমরা এখানে একটু ফুচকা খাবো। এখন আমরা বলেশ্বর ব্রিজ ঘোরায়। হ্যাঁ, তো এলো গাইস, ফুচকা দিয়ে ব্রিজ ঘোরা আছে, ফুচকা খাচ্ছি। এখান থেকে ফুচকা খাই, তারপরে আমরা বাড়ির দিকে যাব, আমাদের গ্রামের দিকে আবার যাব। তো আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো গাইস দেখুন শেখ সাহেবের নতুন প্রোফাইল পিকচার ফেসবুকের, তো এটা সেট করে দিলাম, ডান হয় না কে? তো এখন এখানে ফুচকা খাওয়া হচ্ছে। যদিও আমি ফুচকা খাই না, চটপটি গুলো পছন্দ করি। ফুচকা তো মেয়েদের খাবার। তো গাইস আমাদের এখান থেকে ফুচকা টুচকা খাওয়া শেষ। এবার আমরা রওনা দিচ্ছি আমাদের গ্রামের দিকে, নয়ডা। এখানে যেহেতু রাইত হয়ে গেছে, আর রাত্রে ভালো মতো দেখা যাচ্ছে না। তো এবার ফয়সাল দা ইয়ং ম্যান তার ভ্যান ছেড়ে দেবে। আমাদের ফুচকা খাওয়া শেষ, ডান। তো লেটস গো। এবার ওই যে ভ্যান ছেড়ে দিচ্ছে, এবার আমরা আমাদের গ্রামের দিকে যাব। তো চলেন একবারে যাওয়ার পরেই দেখা হচ্ছে। তো রাত হয়ে গেছে, ভিডিও ভালো হচ্ছে না, তো যাই দেখা হচ্ছে। সরি ফ্লেক্স করি আমরা ডলারে, শার্ট পুছা কইরা রাখি কলারে, ময়না পিরিতে আগুনে পুইরা জীবন শেষ হয়ে গেল আহারে। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। সো গাইস, তো এখন হচ্ছে রাত হয়ে গেছে এন্ড আমরা অলমোস্ট চলে আসছি। আমি বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে ফেলছি এন্ড শেখ সাহেব, ফয়সাল দা ইয়ং ম্যান তারা তাদের বাড়ি চলে গেছে এন্ড আমি আমার বাড়িতে চলে আসছি, যেহেতু আমরা গ্রামে আছি। তো বেকুটিয়ার ভাইবসটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এন্ড এখন যেহেতু প্রায় রাত অলমোস্ট 9টা বাজে, সো এখন আমরা দেন ভাত টাত খেয়ে ঘুমাবো। আপনাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে। সো লেটস বিগিন আপ। ততক্ষণ সবাই ভালো থাকেন। এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকেন, একটা শেয়ার দিয়ে দিন আপনার বন্ধুদের কাছে। সো লেটস বিগিন আপ। দেখা হচ্ছে আগামীকাল সকালে। তো সো গাইজ এখন সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেমনটা। তো আজকে হচ্ছে কোরবানির পরের দিন এন্ড আজকে মনে হয় আমাদের লাস্ট ডে গ্রামে। হয়তো আমরা আজকে চলে যাবো এখান থেকে, আবার নয় কালকেও যেতে পারি। তো যাই হোক, হ্যাঁ
আমাদের ব্লগটা প্রায় শেষের পথে। তো দেখা যাক এখন আজকে কি করতে পারি সারাদিনে। তো সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সো লেটস বিগিন আপ। দেখুন এরপরে কি হয় এন্ড আজকে সারাদিনে কি করতে পারি দেখা যাক। আজকে গ্রামে আসি কিনা আমি শিওর না, যদি থাকি তাহলে আরো ভিডিওটা একটু বড় হচ্ছে। এন্ড আমাদের ব্লগ যেহেতু শেষের পথে, তো লাস্ট ইন্টুটা তো দিতে হবে। তো কেবল গুনে দেখছি। তো যাই হোক, সাবস্ক্রাইব সাবিত সিয়াম আদনান টিম। সরি ফ্লেক্স করি আমরা ডলারে, শার্ট পুছা কইরা রাখি কলারে, ময়না পিরিতে আগুনে পুইরা জীবন শেষ হয়ে গেল আহারে। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি। তো সো গাইজ, আমাদের আজকে এখান থেকে আমরা চলে যাবো এন্ড আজকে আমাদের লাস্ট ডে গ্রামে। সো আমরা এখন বাজে প্রায় সকাল 10টা এন্ড একটু পরে আমরা এখান থেকে চলে যাব। সো দেখতে দেখতে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এন্ড আশা করি আজকের এই ব্লগটা মানে ব্লগ 21 আপনাদের কাছে ভালো লাগবে। এন্ড যদি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো লেটস বিগিন আপ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না। এন্ড আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। এন্ড কোরবানির ঈদ স্পেশাল ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন দয়া করে। এন্ড আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেন। এন্ড লাস্ট পজিশনে এসে আমাদের সাথে শেখ ফয়সাল দ্য ইয়ং ম্যান কেউ নাই। এন্ড এই ব্লগে সিয়াম ছিল না, আদনান ছিল না। এন্ড ওদেরকে আনার চেষ্টা করছিলাম, বাট যেহেতু সিয়ামের এক্সাম চলে এন্ড আদনান গেছিল ওর যে গ্রামের বাড়ি ওইখানে, সো তাই আসতে পারিনি। তো নেক্সট ব্লগে আশা করি ওরা থাকবে। তো এই ব্লগটা পর্যন্ত ছিল, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। এন্ড এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। গুড বাই। তো এই ব্লগটা মেক করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু যাই বলেন আর তাই বলেন। দেখো টিয়া ব্রিজের ভাইবসটা ছিল এর সাথে, প্লাস ঈদের দিন গরুর ভাইবসটা ছিল। সো আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। সাবস্ক্রাইব টু সাবিত সিয়াম আদনান টিম। এন্ড যারা টিকটকার তারা কিন্তু প্রতিবন্ধী, আবারও বলে নিচ্ছি। সো তাদের মাথায় ঘিলু নাই, কন্টেন্ট ক্রিঞ্জ, প্রতিবন্ধী মার্কা কন্টেন্ট। তো যাই হোক, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা পর্যন্ত ছিল। সো লেটস বিগিন আপ। বাই।